ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট। দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতদিন দলটির মহাসচিব পদে দায়িত্ব পালন করেছেন তিনি। বৃহস্পতিবার বিকাল ৫টা ২০ মিনিটের দিকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে মির্জা ফখরুলকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন। উনি পেয়েছেন মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। সিইসি বলেন, বৈধ ব্যালট পেপারের মধ্যে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮টি ভোট। এছাড়া বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। এর আগে একই দিন দুপুর ২টা থেকে সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। এরপর প্রথমেই ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। পরে বিকেল ৫টা পর্যন্ত একে একে সংসদ সদস্যরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী শুক্রবার সন্ধ্যা ৭:৩০টায় বঙ্গভবনে শপথ নেবেন বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, 255। ১৯৯১ সালে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পর সর্বশেষ একই ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ওই বছরের ৮ অক্টোবর। এরপর টানা ৭বার ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। ফলে ৩.৫ দশক পর এবার আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হলো। বর্তমান সংসদে সংরক্ষিত নারী আসন সহ মোট সংসদ সদস্য সংখ্যা ৩৪৯ জন। একটি আসনের গেজেট প্রকাশ না হওয়ায় এই সংখ্যার ভিত্তিতেই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৩৪৯টি ব্যালট প্রস্তুত করে রাখা হয়েছিল। ভোট গ্রহণের জন্য সংসদ কক্ষে থাকবে আরও কিছু প্রায় ৩টি ব্যালট বক্স। তবে মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা